হলো না, যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে, ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে, আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও ছাতা, ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমনই ছবি ভাইরাল হয়েছে, আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো রকম পরিকাঠামো নেই এখানে, তো তাও ছাতা নিয়ে ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা পড়ছে বা পড়াচ্ছে, কিন্তু অন্য অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই, পড়াশোনাটাই নেই। পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেই টাকাগুলো নয়ছয় করছে, স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের 68 জন পড়ুয়া, শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য 4টি ক্লাসরুম আছে, যার মধ্যে 2টি টিনের চালের ঘর। সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে, চাল ভেদ করে জল পড়ছে, সেই জলেই ক্লাস করতে হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, 2023 সালে আমি স্কুলে যোগ দিই, তার আগে থেকে টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেটগুলো ফুটোফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে কল চলে এসছে, প্রাথমিক চলে এসছে, এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে। একটা জায়গা নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে, এসআই অফিস এন থেকেও প্রচেষ্টা করা হয়েছে, এবং যার ফলস্বরূপ গত বছর 2024-এ জুলাই মাসে আমাদের স্কুলে একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য। গতকাল 2টি ত্রিপল দেয়া হয়েছে। গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। স্কুলে ভালো পড়াশোনা হয়, গ্রামবাসীরাও জানান স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারে না। স্কুল ক্লাস করতেই পারে না, মশাইরা যা করে একটু ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ ক্লাস করায়। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা পান্ডুয়ার স্কুল দেখে অনুমান করা যায়। শিক্ষা পরিকাঠামোর খাতে যা কেন্দ্র দেয় সব লুটপাট হচ্ছে। স্কুলটা দুটো টিনের যে ঘর আছে সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে, ঠিক আছে, টিনগুলো নষ্ট হয়ে গেছে, এবং দুটো একতলা করে দুতলা অবধি ঢালাইয়ের ঘর দুটো, এখন স্কুল চলছে। পান্ডুয়ার তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, বিজেপির মুখে একথা মানায় না, ওরা যে রাজ্যে আছে সেদিকে আগে তাকা, তারপর বাংলার কথা বলবে। স্কুলের বিষয়টা প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করা হবে। পান্ডুয়ার সিপিআইএম প্রাক্তন বিধায়ক স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন, প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে, অথচ ঘরের সংখ্যা বাড়ানো হয়নি, পরিকাঠামোর উন্নয়ন হয়নি। আসলে রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার মা বাবাকে খুশি করো বেশি, তাই ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করা হচ্ছে। হেডমাস্টার মশাই বর্তমানে যা বললেন তার মধ্যেই সবটা আছে, যে এখন প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে। সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস 4 পর্যন্ত, এগুলোকে ক্লাস 5-কে বাধ্যতামূলক করে দেওয়া হলো, অথচ নতুন করে যে ক্লাস 5-এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, মিনিমাম একটা ঘরের দরকার, সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না, যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে, ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে, আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি। তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।